Hello everyone, I'm Paisa and welcome to Paisaholic. So আজকে আমরা আছি Hello everybody, I'm Paisa and welcome to Paisaholic. So আজকে আমরা আছি মালয়েশিয়ান স্টাইলে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট বানানা ব্রোস শ্রীপেতালিং। সো আসো আজকে আমরা যাই দেখি ভিতরে কি কি আছে। বানানা ব্রোর লোগোটা দেখে তোমরা হয়তো একটু হলেও বুঝতে পেরেছো কেন এটার নাম বানানা ব্রো। কারণ ওরা প্রত্যেকটা মিল সার্ভ করে কলা পাতায়, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং। কারণ আমি ছোটোবেলায় যখন পিকনিক করতাম তখন আমি কলা পাতায় অনেক সময় খিচুড়ি খেতাম, তো যেটা আমার কাছে যখন আমি এখানে এসে দেখেছি এটা ওরা কলা পাতায় সার্ভ করে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড ওরা এটা ইন্সপায়ার হয়েছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার স্ট্রিট আর্ট অ্যান্ড কালচার থেকে। সাউথ ইন্ডিয়ান অ্যান্ড মালয়েশিয়ান এই দুটো খাবার স্টাইল একসাথে করে মডার্নভাবে তারা এইখানে সবগুলা মেনু সাজিয়েছে। অ্যান্ড ওরা ওখান থেকে ইন্সপায়ার হয়ে ওরা এই বানানা ব্রোটা ওপেন করেছে। মাত্র অর্ডার করলাম। অর্ডারের ফার্স্টে আমরা যেটা নিয়েছি এখানে সব থেকে ফেমাস যেটা মানে ক্রেভিং সেট, যেটা আমরা 3টা নিয়েছি। অ্যান্ড সাথে আমরা সাইড ডিশ হিসেবে নিয়েছি বাটার চিকেন। আর এখানে ওদের জুসগুলোর মধ্যে সবসময় শুনেছি যে লাচ্চিটা মজা, সো আমরা নিয়েছি 2টা ম্যাঙ্গো লাচ্ছি অ্যান্ড একটা নর্মাল লাচ্ছি। তো ওদের ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পারবা যে ওদের ওয়েবসাইটে সুন্দর মতন সব কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। ওদের মাস্টরাই যেই সেটগুলো আছে, মাস্টরাই যেই ডিশগুলো আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা যদি কখনো মালয়েশিয়াতে আসো বা কখনো যদি কনফিউশনে থাকো যে কই যাবা বা কী খাবা, তো তখন তোমরা বানানা ব্রো ইজিলি ট্রাই করতে পারবা উইদাউট এনি ডাউট। আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে বানানা ব্রোর বেস্ট সেলার ক্রেভিং সেট, যেটার প্রাইস হচ্ছে 7.90 আর বাংলাদেশি 158 টাকা। এই পুরা সেটটা শুধুমাত্র একজন পার্সনের জন্য। এই সেটের মধ্যে থাকে হোয়াইট অথবা ব্রাউন রাইস, 3 চয়েসেস অফ ভেজিটেবলস, পাদাদাম, 4 চয়েস অফ কারি, কারির মধ্যে থাকে ডাল, স্পেশাল কারি, চিকেন কারি অ্যান্ড ফিশ কারি, অ্যান্ড লাস্ট রাজাম অ্যান্ড ইয়োগার্ট, যেটা আমরা নেইনি কারণ নষ্ট না করে আমরা বলেছি না দিতে। অ্যান্ড সবথেকে মজার বিষয়, তোমার যদি এগুলা খেয়ে পেট না ভরে তুমি রিফিল করতে পারবা। যতক্ষণ পর্যন্ত তোমার পেট বা মন কোনোটাই না ভরবে তুমি ততক্ষণ পর্যন্তই রিফিল করতে থাকবা, কারণ ওদের প্রত্যেকটা ফুড রিফিলেবল। Here is my unlimited food only at 158 taka.
সাইড ডিশ আমরা নিয়েছি সাম্বাল পিতাই অ্যান্ড বাটার চিকেন। সাম্বাল হচ্ছে ইন্দোনেশিয়ান একটা চিলি সস আর পেস্ট, যেটা হচ্ছে চিলি পেপার দিয়ে অ্যান্ড অনেক ধরনের চিলি দিয়ে একটা পেস্ট বানানো হয় সস কাইন্ড অফ। তো তোমরা যারা ঝাল সহ্য করতে না পারো বা ঝাল খাও না, তাদেরকে আমি বলবো যে এটা তোমরা নিও না, কারণ এটা অনেক বেশি ঝাল। শেষ ইতিয়াপুর এখন এতখানি আছে আর রাহাতের এতখানি, তাছাড়া এতখানি আমি একটু আসতেই খাই তো কি হয়েছে। তো এখানে একটা নিয়ম আছে যেটা হচ্ছে আমাদের ফ্রেন্ড জাস্ট রাহাত এখন এক্সপ্লেইন করবে। বড় সো খাওয়ার পরে হলো কয়েকটা ট্রেডিশন আছে আর কি। এখানে আগে খুব পরিচিত হতো, এখন নেই, এখনও করে আর কি, কিছু কিছু মানুষ করে। তো খাওয়া শেষ হওয়ার পরে যদি এমনি করে লিফটটা ফুল করা হয়, দ্যাট মিনস হলো খাবারে সন্তুষ্ট হয় নাই। অ্যান্ড যদি খাবারটা হলো ইনওয়ার্ডস ফোল্ড করা হয়, মানে নিচের দিকে, তখন বলা যায় যে খাওয়ার শান্তি হয়েছে, খেয়ে স্যাটিসফাইড হয়েছে। আবার আরেকটা আছে এভাবে ফোল্ড করা, কিন্তু ওটা হলো ইউজুয়ালি ব্যাড ওমেন হিসাবে দেখা হয়, তো এইভাবে ফোল্ড করা না। সো মানুষ হলো ইউজুয়ালি ইনওয়ার্ডস আর আউটওয়ার্ডস ফোল্ড। সো যেহেতু আমার তো স্যাটিসফাইড খাবার নেই, তো আমি ইনওয়ার্ডস ফোল্ড করি। অ্যান্ড সব কিছু শেষে চা খাবো না তা তো কখনো হতেই পারে না। তো আমরা লাস্ট আইটেম নিয়েছি আমাদের তেতারিক। অলসো এটা দেখতে দুধ চায়ের মতো হলেও এখানের মধ্যে বাংলাদেশে দুধ চার কোনো ফ্লেভার নাই, কোনো টেস্ট নাই। এটা মালয়েশিয়ান স্টাইলের দুধ চা। আমি অনেক বেশি টঙের চা মিস করি, অ্যান্ড কোনো কান্ট্রি আমার মনে হয় না আমাদের মামার হাতের চা বিট করতে পারবে। ওয়াচিং টুডেজ ভিডিও। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। স্টিল ডান স্টে সেফ, স্টে হ্যাপি, বাই।